আগামী 7ই মে রাজ্য জুড়ে হতে চলেছে মক ড্রিল। ইতিমধ্যে আমাদের রাজ্যে অনেকগুলো জেলাতে এবং অনেকগুলো জায়গাতে মক ড্রিল হতে চলেছে। ইতিমধ্যে হয়তো আপনাদের এলাকাতে মক ড্রিল হচ্ছে নাকি হচ্ছে না এই নিয়ে কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন। তো এই মক ড্রিলে কি হবে? তাহলে কি যুদ্ধ আসন্ন? বন্ধুরা, আপনাদের একটা সিম্পল কথা বলে দিই যে যুদ্ধ মানে যে শুধুমাত্র যে সেনারা যুদ্ধ করবে সেমনটা নয়। যুদ্ধ হলে সাধারণ মানুষদের ওপরেও এর ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। তো সেক্ষেত্রে মক ড্রিল মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিকের কি করতে হবে সেই সমস্ত কিছু সম্পর্কে তাদেরকে জানানো। তো চলুন আমরা মক ড্রিল সম্বন্ধে জেনে নিই এবং কি জন্য এগুলো হচ্ছে সমস্ত কিছু চলুন আমরা এক এক করে জেনে নিই। তো পাকিস্তানের সাথে যেহেতু ক্রমবর্ধমান উত্তেজনা বাড়ছে, সেই কারণে ভারত সরকার 244টি জেলাতে বিমান আক্রমণ সুরক্ষা মক ড্রিল আয়োজন করতে চলেছে। অর্থাৎ কোনো কারণে যদি এয়ার স্ট্রাইক হয় তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে নিজেদের সুরক্ষা করবেন এই ব্যাপারে মক ড্রিল আয়োজন করতে চলেছে। মক ড্রিল কিন্তু সেনারা করবে সেমনটা নয় যে আপনাকে রাস্তায় গিয়ে ড্রিল করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। কি ব্যাপার আস্তে আস্তে চলুন জেনে নিই। এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের জরুরি পরিস্থিতিতে মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া। এই মহড়ায় সাইরেন পরীক্ষা এবং ব্ল্যাকআউট ব্যবস্থাপনা অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে। ব্ল্যাকআউট কি সেটাও আপনাদের জানাবো। সরকারের মূল লক্ষ্য হচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যে হুমকি মোকাবিলায় তাদের ক্ষমতা বৃদ্ধি করা। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে বুধবার দেশের 244টি এলাকায় মক ড্রিল পরিচালিত হবে। 22 এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানের সাথে বর্তমানে উত্তেজনা কিন্তু ক্রমশ বাড়ছে। তো এবং এই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। মক ড্রিলের সময় নাগরিকদের বিমান হামলা এড়াতে কী ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলা হবে। মহড়ার সময় সাইরেনও বাজবে, অর্থাৎ আপনাদের এলাকাতে যদি মক ড্রিল হয়ে থাকে, যদি আপনারা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে হয়তো জেনে গেছেন, তো সেক্ষেত্রে আপনাদের এলাকাতে সাইরেন বাজবে। কেন্দ্রীয় সরকার সমস্ত অংশগ্রহণকারী রাজ্যকে তাদের সরিয়ে নেওয়ার কৌশলগুলো সংশোধন করার এবং সম্পূর্ণ মহড়াটি দক্ষতার সাথে সম্পূর্ণ করার ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। মহড়া চলাকালীন যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো এবং যে কোনো আক্রমণের ক্ষেত্রে নাগরিকদের নিজেদের রক্ষা করার জন্য নিরাপত্তার দিকগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই মক ড্রিলের মূল লক্ষ্য। অন্যান্য যে পদক্ষেপগুলো রয়েছে তার মধ্যে রয়েছে দুর্ঘটনার ক্ষেত্রে ব্ল্যাকআউট ব্যবস্থা, গুরুত্বপূর্ণ প্ল্যান্ট এবং স্থাপনাগুলোর সুরক্ষা এবং স্থানান্তর পরিকল্পনা আপডেট এবং মহড়া। মক ড্রিলের সময় একদিন আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে কিভাবে লোকেদের প্রশিক্ষণ দেওয়া যায় তা পর্যালোচনা করা হয়। মক ড্রিলের মূল বিষয়টি হবে বিমান হামলার সাইরেন কিভাবে অনুসরণ করবেন। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট, অর্থাৎ যদি কোনো কারণে বিমান হামলা হয় তাহলে সেক্ষেত্রে সাইরেন কিভাবে আপনারা অনুসরণ করবেন সেটা হচ্ছে ফার্স্ট। ব্ল্যাকআউট যদি হয়ে যায় সেই পরিস্থিতিতে আপনি কি করবেন। প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি সম্পর্কেও জানানো হবে। ঘরের টর্চ লাইট জ্বালানো, মোমবাতি আপনাকে মজুত রাখতে হবে। ইলেকট্রনিক ব্যর্থতা এড়াতে নগদে টাকা রাখুন। অর্থাৎ যদি এরকম যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে যায় তাহলে তো আপনি নিশ্চয়ই এটিএমে গিয়ে টাকা তুলতে পারবেন না বা গুগল পেও করতে পারবেন না, কারণ সব দোকান বন্ধ, সবাই বাড়িতে, একটা বিচ্ছিরি অবস্থা। তো সেক্ষেত্রে বাড়িতে নগদে টাকা রাখুন। মক ড্রিলের মধ্যে কি হবে, বিমান হামলার সাইরেন কিভাবে বাজবে সেটা দেখানো হবে। সাধারণ নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। শহরগুলিতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাট হলে কি হতে পারে, সেনাঘাঁটি বিদ্যুৎ কেন্দ্রের মতন গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেগুলোকে কভার করা হবে, যাতে যখনই এয়ার স্ট্রাইকের যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে যাতে উপরে থেকে যে বিমানগুলো যাবে, যুদ্ধ বিমানগুলো, সেগুলো যাতে কোনোভাবে দেখতে না পারে নিচে। কারণটা ওরা তো আর নিচে বাড়ি বাড়ি এসে তো দেখবে না, উপর থেকে ওরা সাইরেনে উপর থেকে ওরা মিসাইল ছাড়বে। তো সেক্ষেত্রে যদি অন্ধকার থাকে তাহলে তো ওরা বুঝতে পারবে না যে সেখানে আদৌ কী রয়েছে, মাঠ রয়েছে না গাছ রয়েছে না কী রয়েছে, জঙ্গল রয়েছে। যদি কোনো জায়গায় আলো দেখতে পারে তার মানে বুঝবে সেখানে জনবসতি রয়েছে এবং সেখানে তারা মিসাইল ফেলবে। তো এই কারণে পুরোপুরিভাবে এই কেন্দ্রগুলোকে কভার করা হবে। কি করা উচিত, কি এড়িয়ে চলা উচিত।
বিমান হামলার যখন সতর্কতা হবে সেই সময় বাইরে বা জানালার কাছে যাওয়া এড়িয়ে চলুন, বরং ঘরের ভিতরেই থাকুন। ঘরের আলো সবসময় একদম পুরোপুরিভাবে নিভিয়ে দিন। এটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাকআউট, মানে পুরো এলাকাতে একটা সময়ের জন্য পুরো ব্ল্যাকআউট হয়ে যাবে, অর্থাৎ পুরো কারেন্ট চলে যাবে। এবং সেক্ষেত্রে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিতে হবে, কারণ ঘরের আলো যদি জ্বালানো থাকে তো উপর থেকে তো যখন এয়ার স্ট্রাইক করবে দেখতে পারবে যে ঘরের আলো জ্বলছে, মানে জনবসতি আছে, তো সেখানে মিসাইল ফেলবে। সমস্ত দরজা জানালা বন্ধ করা উচিত এবং নির্দেশাবলীর জন্য রেডিও বা টিভি দেখে নিজেকে সজাগ রাখাও গুরুত্বপূর্ণ। যদি আপনি সাইরেন শুনতে পান তাহলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ স্থান ত্যাগ করবেন না। তো বাংলার মোট 30টি জায়গাতে হবে মহড়া। তার মধ্যে কি কি রয়েছে? উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, ফারাক্কায় হবে মকড্রিল। এছাড়া গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, আসানসোল, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা সহ হুগলির একাধিক এরিয়াতেও মকড্রিল চলবে। তো আবার জানিয়ে দিই যে মক ড্রিলে কী হবে। তো এখানে বলা হয়েছে, দেখুন, যে দেশের মোট 288টি জায়গাতে মক ড্রিল করাবে স্বরাষ্ট্র মন্ত্রক, যাতে যোগ দেবে এনসিসি। বাজবে এয়ার সাইরেন। স্কুল, অফিস এবং কমিউনিটি সেন্টারে হবে যুদ্ধকালীন ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থলে কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। প্রাথমিক চিকিৎসা করানো শেখানো হবে। এছাড়াও মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট এবং গুরুত্বপূর্ণ যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকে এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে সেটি স্যাটেলাইটে কোনোভাবে ধরা না পড়ে। দেখুন, এখানে কারা কারা যুদ্ধকালীন মহড়াতে যোগ দেবেন। বুধবার যে যুদ্ধকালীন মহড়া হতে চলেছে সেখানে যোগ দেবেন হচ্ছে ডিএম, যোগ দেবেন এসপি, বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা, দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স, হোমগার্ড, ডাক্তার, নার্স, এনসিসি, স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের পড়ুয়ারাও এই মক ড্রিলে অংশগ্রহণ করবে। তো এখন দেখুন মক ড্রিলের সময় কী কী বিষয় মেনে চলতে হবে। কখনো সাইরেন বাজলে বাড়ির ভিতরে ঢুকে পড়তে হবে। দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে এবং সব আলো বন্ধ করে দিতে হবে। যদি বাড়ির বাইরে থাকেন তাহলে আশেপাশের সুরক্ষিত জায়গাতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শপিং মল হোক কিংবা অফিস, কোথাও জরুরি প্রস্থান আছে তা আগেভাগে দেখে রাখা উচিত, অর্থাৎ কোন জায়গা দিয়ে ইমার্জেন্সি গেট রয়েছে সেগুলোকে আপনাকে আগেভাগে দেখে নেওয়া উচিত। সাইরেন বাজলে সব আলো বন্ধ করে দিতে হবে, অর্থাৎ সাইরেন বাজলো এবং সব আলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। পুরোপুরি ব্ল্যাকআউট করার পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ যখনই সাইরেন বাজবে সব আলো বন্ধ, বাড়ির কোনো আলো নেই, পুরো অন্ধকার করে জাস্ট ঘরের মধ্যে ছোট্ট মোমবাতি জ্বালিয়ে রাখলেন, যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে যে যেখানে আলো জ্বলছে, বা উপর থেকে যখন কেউ যাবে, প্লেন নিয়ে যাবে, তখন যেন বুঝতে না পারে যে যেখানে আলো জ্বলছে। যাবতীয় সরকারি নির্দেশ মেনে চলতে হবে, কোনো রকমের গুজবে কান দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই মক ড্রিল নিয়ে আপনাদের মনে যদি আরও প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।